গুড ইভিনিং। তোমাদের কর্মবার্তা চ্যানেলের নতুন একটি অঙ্কের ক্লাসে স্বাগত। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালোই চলছে। আজকের টপিকটা হলো জ্যামিতির আজকে 3 নম্বর ক্লাস, রেখা ও কোণের। আর এই চ্যানেলে তোমরা বিভিন্ন কম্পারেটিভ এক্সাম লাইক ত্রিপুরা TET 1 TET 2, ত্রিপুরা পুলিশ SI কনস্টেবল, হাইকোর্ট, রেলওয়ে, SSC, JRBT এরকম সকল এক্সামের নোটিফিকেশন এবং ইনফরমেশান পেয়ে যাও। তোমাদের যে অঙ্কের ক্লাসগুলি চলছে এগুলি স্পেশালি কম্পিটিটিভ এক্সামের জন্যই তৈরি করা হয়েছে। এই ক্লাসগুলির মধ্যে যে যে অঙ্কগুলো আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি সবগুলিই কি কোনো না কোনো এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। চলো আজকের ক্লাসটি আমি শুরু করি। আজকের যে টপিকটা, এই টপিকটা তো বললামই জ্যামিতির আজকে হয়তোবা 3rd ক্লাস। আশা করি তোমরা প্রথম 2টা ক্লাস দেখে ফেলেছ। আর যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, আজকের জ্যামিতির যে পার্টটা নিয়ে আমি বিশেষ আলোচনা করব সেটা হলো ট্রায়াঙ্গেলের পার্টটা। ট্রায়াঙ্গেল আর রেখাকোণের মধ্যে কিছু কিছু মানে ট্রায়াঙ্গেলের যে অঙ্কগুলো আসবে এই অঙ্কগুলোর মধ্যে রেখাকোণের ইউজ থাকবে। তার জন্য আমি রেখাকোণের মধ্যে ট্রায়াঙ্গেলের কিছু অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। এখন দেখে নাও, ট্রায়াঙ্গেলের অঙ্ক করতে গেলে আমি ট্রায়াঙ্গেলের তো আরও অঙ্ক করাবই। এখন ট্রায়াঙ্গেলের অঙ্ক করতে গেলে কিছু তোমার বেসিক কিছু প্রপার্টি জানা থাকতেই হবে, তাহলেই তুমি অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে ইংলিশে দেওয়া আছে, এখানে বেঙ্গলিতে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে একটি ত্রিভুজের 3টি আভ্যন্তরীণ কোণ মানে ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম অলওয়েজ কত হবে? 180 হবে। একটি ত্রিভুজের বাহ্যিক কোণ তার বিপরীত দুটি অভ্যন্তরীণ কোণের সমষ্টির সমান হয়। এটা আমি গত ডেটে একটা ক্লাসের মধ্যে এই প্রপার্টিটা দিয়ে একটা অঙ্ক করিয়েছি তোমাদের। ঠিক আছে, তারপরে কি, একটি ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্য যোগ করলে তৃতীয় বাহুটির চেয়ে বড় হয়। একটি সমকোণী ত্রিভুজের জন্য কর্ণের বর্গ অন্য দুটি বাহুর বর্গের সমষ্টির সমান হয়, যেটা পিথাগোরাসের ফর্মুলা। সমবাহু ত্রিভুজের 3টি বাহুই সমান হয়। যেহেতু 3টি বাহু সমান তাই প্রত্যেকটা কোণও কত হবে? 60 ডিগ্রি করে হবে। সমদ্বিবাহু ত্রিভুজের 2টি বাহু সমান। আর উচ্চতা মানে কোনো একটা ত্রিভুজের একটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত যে বেসের উপরে যে আমি লম্বটা টানি ওই লম্বটাকে কি বলা হয়? উচ্চতা বলা হয়। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি তার শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বেসে আমি লম্ব টানি তাহলে কি হবে? এই যে লম্বটা বা উচ্চতাটা কি করবে? ওই ত্রিভুজের কোণটাকে সমান 2 ভাগে ভাগ করবে, মানে সমদ্বিখণ্ডিত করবে। ক্লিয়ার? এই ইনফরমেশনগুলি তোমরা নোট ডাউন করে রাখো। এগুলি বিভিন্ন অঙ্কের মধ্যে কিন্তু হেল্প করবে। ঠিক আছে, চলো আজকের প্রথম অঙ্কটা আমি দেখে নিই। তো অঙ্ক অনেক ইজি অঙ্ক। ঠিক আছে, আর প্রত্যেকটা অঙ্কে আমি বলছি যারা যারা নেক্সট প্রিপারেশন নিচ্ছ তাদের খুবই দরকার, কারণ এগুলা কি প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। ঠিক আছে, আর স্পেশালি যারা TET 1 TET 2 দেবে তাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট। আর আমি তোমাদের বারবার বলছি, তোমাদের যে ফ্রেন্ড সার্কেলে যারা যারা আছে এই ভিডিওগুলি শেয়ার করে দাও, খুব ইম্পর্টেন্ট। এগুলি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, আমি বারবার বলছি। চলো দেখিনি আজকের প্রথম অঙ্কটা কি। প্রথম অঙ্কটা কি বলেছে? দুইটি ট্রায়াঙ্গেল দিয়েছে। ঠিক আছে, দুইটি ট্রায়াঙ্গেল দিয়ে, আচ্ছা দুইটি ট্রায়াঙ্গেল বা কোনো একটা জিনিস যদি সিমিলার হয়, সিমিলার চিহ্নটা বোঝানোর জন্য আমরা এই সাইনটা ইউজ করি। এই সাইনটা মানে এই দুইটা ট্রায়াঙ্গেল যদি সেম মানে সাদৃশ্য বা সিমিলার, তখন আমরা কোন সাইনটা দিই? এই সাইনটা দিই। ঠিক আছে, এখন কোশ্চেনটা কি বলেছে দেখো। কোশ্চেনটা বলেছে এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে কোন, এখানে 3টা আনসার দেওয়া হয়েছে, কোনটা কারেক্ট দেখি। এখন দেখো প্রথম এই যে এটা এ এ কি 50 ডিগ্রি, এখানে এফ 50 ডিগ্রি, আর ডি কত 60 ডিগ্রি, এখানে বি 70 ডিগ্রি। আর এটা তাহলে কত হবে? এটা হবে 60 ডিগ্রি। আর এটা কত হবে? এটা হবে 70 ডিগ্রি। এখন সিমিলার হতে গেলে আমি যদি কোণগুলিকে কম্পেয়ার করি, এখানে এ এ কত 50, এখানে অ্যাঙ্গেল এ 50, আর এটা
এই অ্যাঙ্গেলটা ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে হলো এটা এফ, আর এখানে বি কত 70, আর এখানে 70 কত ই, এখানে সি কত 60, আর ওই ওই সেকেন্ড ট্রায়াঙ্গেলটার মধ্যে 60 কত ডি। তাহলে আমার ট্রায়াঙ্গেলটা কি কম্পেয়ার করলে কি দেখায় যে ট্রায়াঙ্গেল এ বি সি সিমিলার হবে, কার সাথে সিমিলার হবে, ট্রায়াঙ্গেল এফ ই ডি এর সাথে। তাহলে আমার কোনটা ঠিক দেখো তো, অপশন এ আমার ঠিক, কোন আনসারটা আমার ঠিক, অপশন এ আমার ঠিক। দেখো কত ইজি কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, 1 মিনিটও লাগবে না করতে। চলো নেক্সট কোশ্চেনে যাই। এটা তো আরো একদম সোজা। আমরা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে জানি যে সবচেয়ে বড় যে সাইডটা হয় ওই সাইডের অপোজিটে ট্রায়াঙ্গেলের কি সবচেয়ে বড় অ্যাঙ্গেলটা হয়, বা এটার উল্টাটা বলতে পারি যে যেটা সবচেয়ে বড় আমার অ্যাঙ্গেল ওইটার অপোজিট সাইডটাই কি বড় সাইড হয়, আর যে অ্যাঙ্গেলটা সবচেয়ে ছোট হয় ওইটার অপোজিট সাইড কি ছোট হয়। এখন আমাকে বলেছে যে এখানে বৃহত্তম বৃহত্তম বা লংগেস্ট সাইড কোনটা, তাহলে এখানে সবচেয়ে বড় ট্রায়াঙ্গেল কত, 75 ডিগ্রি কি হলো সবচেয়ে বড়, ক্লিয়ার তো। তাহলে সাইড কোনটা বড় হবে, বৃহত্তম সাইড কোনটা হবে, তাহলে বৃহত্তম বাহু কোনটা হবে, এটার অপোজিটে কি আছে বিসি, তাহলে বিসি হবে এটা বৃহত্তম বাহু। ছোট যদি আমি বলি ছোট, আমার অ্যাঙ্গেল কত 40, তাহলে এটা হবে আমার কি ছোট ছোট বাহু, বুঝতে পেরেছো। তাহলে আমার বিসি আমার রাইট আনসার, বিসি তাহলে কোন অপশন, অপশন এ হলো আমার রাইট আনসার। দেখো একদম ইজি, বেসিক থেকে আমি শুরু করছি, বেসিকের অঙ্কগুলিও কিন্তু পরীক্ষায় আসে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো এটা একটা ট্রায়াঙ্গেলের অঙ্ক দিয়ে দিয়েছে, বলেছে কি এক্স এর ভ্যালু, এক্স ডিগ্রি কত বের করতে, ঠিক আছে। এখন আমাকে একটা ক্লু দেওয়া আছে এখানে কি 140, আর এই যে টোটাল ট্রায়াঙ্গেলটা ওই ট্রায়াঙ্গেলটাকে বাইসেক্ট করেছে, এটার এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা, আর এটার ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা, এগুলোর ভ্যালু কত দিয়েছে বি দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখি আমি কি করি। এখন যদি আমি ট্রায়াঙ্গেল আর ও টি এর ক্ষেত্রে আমি অঙ্কটা করি, ঠিক আছে। তাহলে এ ডিগ্রি প্লাস 140 ডিগ্রি প্লাস বি ডিগ্রি ইকুয়ালস টু 180 লিখতে পারি। আমি প্রপার্টির মধ্যে প্রথমেই প্রপার্টির মধ্যে শিখেছি কি, প্রথম প্রপার্টিটা আমার কি যে অন্তস্থ সবগুলি কোণের সমষ্টি কত হবে 180 হবে, ক্লিয়ার। তাহলে এটা 180, তাহলে এখান থেকে আমি এ প্লাস বি কত লিখতে পারি, এ প্লাস বি ইকুয়ালস টু লিখতে পারি 180 মাইনাস 140 ইকুয়ালস টু কত 40 ডিগ্রি, ক্লিয়ার। তাহলে আমার কাছে কিসের ভ্যালু আছে, এ প্লাস বি এর ভ্যালু চলে এসেছে, ঠিক আছে। এখন দেখি বাকিটা কিভাবে করব। এখন আমি পুরোটা ট্রায়াঙ্গেল আর এস টি এর ক্ষেত্রে দেখি, তাহলে কি হবে এক্স ডিগ্রি প্লাস এটাকে লেখা যায় 2a, এটাকে লেখা যায় 2b, আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি হবে 2a প্লাস 2b ইকুয়ালস টু কত 180, ক্লিয়ার। আর এক্স ডিগ্রি ইকুয়ালস টু কি লেখা যায় 180 ডিগ্রি মাইনাস 2 × a প্লাস বি কমন নিয়ে নিয়েছি, ইকুয়ালস টু দিয়ে কি লেখা যায় 180 মাইনাস 2 × 40 ডিগ্রি, তাহলে দেখা যায় যে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি ইকুয়ালস টু 100 ডিগ্রি, মানে এক্স ডিগ্রি সমান সমান কত হবে 100 ডিগ্রি সমান হবে এক্স ডিগ্রি, মানে অপশন সি আমার রাইট আনসার, অপশন সি আমার রাইট আনসার, ক্লিয়ার, বুঝতে পেরেছি। অনেকটা ইজি। আর তোমরা যখন করবে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি তোমরা যখন প্র্যাকটিস করে অঙ্কটা করবে তখন সময় অনেকটা আরও কম লাগবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। এটা গত রেটের হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কটা আমি করে দেখাচ্ছি কিভাবে হবে। আচ্ছা, গত রেটে আমরা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল পড়েছিলাম যে দুইটা লাইন যদি একটা একটাকে ইন্টারসেক্ট করে তখন এই অ্যাঙ্গেলগুলো কি হয় সমান হয়, ঠিক আছে। এই অ্যাঙ্গেলগুলা সমান, ভার্টিক্যালি অপোজিট যে অ্যাঙ্গেলগুলা থাকে এই অ্যাঙ্গেলগুলো কি হয় সমান হয়, এই কনসেপ্টটা এখানে আমি ইউজ করবো, ঠিক আছে। দেখি কিভাবে করব। এই দেখো এ বি
আর PE একটাকে ইন্টারসেক্ট করেছে। তাহলে এর মানে কি এই যে অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে এটা যদি 32 হয় এটাও কত হবে 32 হবে। আর এটা তো কত 90 ডিগ্রি। আর এটা এক্স প্লাস ওয়াই আর এটা এক্স। তাহলে আমি যদি ট্রায়াঙ্গেল DPB এটার ক্ষেত্রে আমি কনসিডার করি, ঠিক আছে, এই পুরো ট্রায়াঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা এক্স প্লাস 14 প্লাস এই টোটাল অ্যাঙ্গেলটা কত হবে, এই টোটাল অ্যাঙ্গেলটা আমার এক্স প্লাস 32 প্লাস 90, সবগুলিকে সাম করলে কত হবে 180। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এখানে কি হয় 2x ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস কত হয় 136, মাইনাস করলে কত হবে আসবে 44। তাহলে কি 2x ইকুয়ালস টু 44, তাহলে x ইকুয়ালস টু কত হবে 22। দেয়ারফোর x আমার কত হয় 22 ডিগ্রি। কোন অপশনটা ঠিক, অপশন আমার বি আমার রাইট অ্যান্সার, অপশন বি আমার রাইট অ্যান্সার। আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই, ঠিক আছে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আমি এই যেই অঙ্কটাতে তোমাদের প্রবলেম থাকবে ওই অঙ্কটা আমি অন্য কোনো ক্লাসে বুঝিয়ে দেবো। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। এই কোয়েশ্চেনটাও সিবিএসই এর কোয়েশ্চেন এসেছে, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা জানার জন্য আমি তোমাদের ছোট একটা ফর্মুলা শিখিয়ে দিই, খুব ইম্পর্টেন্ট সেটা। তোমাদের একটা ফর্মুলা আমি বলছি, যে কোনো পলিগন মানে যে কোনো বহুভুজের যদি আমি ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম বের করতে চাই তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, ঠিক আছে। যে কোনো পলিগনের বা বহুভুজের যদি আমি ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম বের করতে চাই তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। এই ফর্মুলাটাতে কি বলা আছে, যে কোনো একটা বহুভুজের সাম যদি আমি বের করতে চাই, যেমন এখানে কয়টা 5টা সাইড, 5টা সাইড মানে পেন্টাগন, ঠিক আছে। তো পেন্টাগনের যদি আমি ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম বের করতে চাই তাহলে কি হবে, সাম ইকুয়ালস টু n-2 ইন্টু 180 ডিগ্রি। আর এখানে কি n বলতে বোঝাচ্ছে কয়টা সাইড আমার 5টা সাইড, 5-2 ইন্টু 180 ডিগ্রি মানে 3 ইন্টু 180 ডিগ্রি। আর 3 ইন্টু 180 ডিগ্রি হলে কত হবে 540 ডিগ্রি। মানে একটা পেন্টাগনের যদি আমি ভিতরের ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সবগুলি সাম করি তাহলে আমার টোটাল সাম কত হবে 540 ডিগ্রি হবে, ঠিক আছে। এই ফর্মুলাটা দিয়ে তুমি যে কোনো পলিগন যে কোনো বহুভুজের তুমি ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু সাম বের করতে পারবে। ক্লিয়ার? এই জিনিসটা এই অঙ্কটাতে কাজে লাগবে, তার জন্য আমি অলরেডি তোমাদের বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। চলো এখন অঙ্কটা আমি করি, দেখি কি বলেছে। আচ্ছা, এটা ইউটিপি তো একটা স্ট্রেট লাইন, তার মানে এটা একটা আমার কি স্ট্রেট অ্যাঙ্গেল। এটা যদি 85 হয় এটা হবে কি কত 95 ডিগ্রি। ক্লিয়ার? এখন এটা কি একটা পেন্টাগন, 1 2 3 4 5, 5টা সাইড পেন্টাগন। পেন্টাগনের টোটাল সাম কত ইন্টেরিয়র অ্যাঙ্গেলের 540। তাহলে আমি এটাকে লিখতে পারি এরকম যে 95 প্লাস 125 প্লাস 130 প্লাস 90 ডিগ্রি প্লাস এক্স ইজিক্যাল টু 540 ডিগ্রি। লেখা যেত না, কোনো প্রবলেম? এখন এটাকে লেখা যায়, এটা পুরো আমি যদি টোটাল সাম করি তাহলে আসে 440 প্লাস এক্স ডিগ্রি ইকুয়ালস টু 540, মানে এক্স ডিগ্রি সমান সমান 540 মাইনাস 440 মানে 100 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই এক্স ডিগ্রিটা আমার কত হবে 100 ডিগ্রি। তাহলে আমার কোন অপশনটা ঠিক দেখি, অপশন বি আমার রাইট আনসার।
কোন অপশনটা আমার ঠিক? অপশন বি আমার রাইট আনসার। এত কিন্তু কঠিন না কিন্তু অঙ্কগুলা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই আমি। দেখো নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে, একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে এবিসি। এই ট্রায়াঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। এটা কত? 90 ডিগ্রি। তারপর সি বিন্দুতে একটি সমকোণ পারপেন্ডিকুলার আছে যেটা এডি আর এ বি 10 সেন্টিমিটার হয়। আচ্ছা, সি বিন্দু থেকে আমি এ বি এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। পারপেন্ডিকুলার ড্র করার মানে হলো এটাও 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। ক্লিয়ার? পারপেন্ডিকুলার ড্র করার পর এই বিসিকে দুইটা পার্টে ভাগ করেছে ডি পয়েন্টটা। ঠিক আছে, এখন এ আর ডি এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা কত দিয়েছে তারা? 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার। ক্লিয়ার? আর দিয়েছে কি এ বি সমান সমান 10 সেন্টিমিটার। আর এডি হলো কত? 2 সেন্টিমিটার। তাহলে আমি ডিবি কত লিখতে পারি? ডিবি সমান সমান কি লিখতে পারি? 10 মাইনাস 2 সেন্টিমিটার দেখা যায়। এর মানে এই ডিবি কত? 8 সেন্টিমিটার। ক্লিয়ার? এখন আমার বের করতে লাগবে কি সি ডি ইকুয়ালস টু কত। বুঝতে পেরেছ? এখন এই অঙ্কটা করার আগে আমি ট্রায়াঙ্গেলের আরেকটা প্রপার্টি দেখে নিই। প্রপার্টিটা কি বলছে দেখো, একটা ট্রায়াঙ্গেল আছে। এই ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। ঠিক আছে, এই 90 ডিগ্রি হওয়ার পর এ পয়েন্ট থেকে যদি আমি তার হাইপোটেনিয়াসে একটা পারপেন্ডিকুলার ড্র করি, কি ড্র করলাম? একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। পারপেন্ডিকুলার ড্র করলে যে অল্টিটিউডটা আমি ড্র করেছি, অল্টিটিউড এখানে কি? অল্টিটিউড হলো এডি। এই এডি স্কোয়ার সমান সমান কি হয়? এডি স্কোয়ার সমান সমান হয় এই যে ডি পয়েন্টটা যে দুইটা পার্টে সিডিকে ভাগ করেছে, মানে কি, সরি, এই ডি পয়েন্টটা সিবিকে যে দুইটা পার্টে ভাগ করেছে, মানে এ পার্টটা আর এ পার্টটা। তাহলে কি হবে? সিডি ইন্টু ডিবি। এটা হলো আমার প্রপার্টিটা। যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অল্টিটিউড হাইপোটেনিয়াসটাকে দুইটা পার্টে ভাগ করে, তাহলে অল্টিটিউডের স্কোয়ার ওই দুইটা পার্টের মাল্টিপ্লিকেশনের সমান হবে। অল্টিটিউডস মানে এখানে এডি স্কোয়ার সমান কি হবে? কয়টা পার্টে ভাগ করেছে? দুইটা পার্টে। ভাগ দুইটা কি কি? সিডি আর ডিবি। এই সিডি ইন্টু ডিবি হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাহলে এই প্রপার্টিটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে? সিডি স্কোয়ার সমান কি হবে? এডি ইন্টু ডিবি। ঠিক আছে, এর মানে এটা কি হবে? 2 ইন্টু 8 মানে কি হবে? 16। তাহলে সিডি স্কোয়ার সমান সমান 16, সিডি সমান সমান রুট 16 মানে 4। ক্লিয়ার? দেয়ারফোর সিডি ইকুয়ালস টু 4 সেন্টিমিটার। কত অপশন কোনটা আমার ঠিক? অপশন বি আমার রাইট আনসার। অপশন বি আমার রাইট আনসার। বুঝতে পেরেছ? আশা করি কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম থাকে, কোনো প্রপার্টি বুঝতে অসুবিধা হয়, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ট্রায়াঙ্গেল নিয়ে আরও ক্লাস আসবে। প্রত্যেকটা ক্লাসে আর আমি এরকমভাবে প্রপার্টি ডিসকাস করলে তোমাদের এমনি মনে থাকবে, এমনি তোমাদের শেখা হয়ে যাবে। ক্লিয়ার? চলো আজকের হোমওয়ার্কটা দেখে নিই। দেখো আজকের এই হোমওয়ার্কটা সেম হোমওয়ার্ক আমি অলরেডি একটা করিয়েছি, তাই সিমিলার কাইন্ডের একটা হোমওয়ার্ক আমি তোমাদের দিয়েছি। আর একটা অঙ্ক দেখি, একটা তো একবারে সোজা, এটা তোমরা মুখে মুখেই করতে পারবে। সব ইনফরমেশন দেওয়া আছে, তোমরা দেখে এই দুইটা অঙ্ক করো আর আমাকে কমেন্টে সঙ্গে সঙ্গে এখনই করবে, তারপর আমাকে কমেন্টে আনসারটা জানিয়ে দেবে। ক্লিয়ার? আর তোমরা এটাও জানিয়ে দিও যে এই অঙ্কটার সলিউশন কি আমি নেক্সট ক্লাসে করে দেখাবো নাকি তোমরা নিজেই বুঝতে পারবে। চলো আজকে এতটুকুই। ভালো থাকবে, প্রিপারেশন করে যাও। গুড নাইট, জয় হিন্দ।